প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম আয়েশা। আয়েশা। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার মা আছে। মা বাবা আছে আপনার? আমার মা আছে, বাবা বিয়ে করছে। বাবা বিয়ে করে চলে গেছে। ভাই বোন আছে আপনার? একটা ভাই আছে। একটা ভাই আছে। আপনি কি বড় ভাই বোনের মধ্যে? হ্যাঁ, এক ভাই এক বোন না, আমি বড়। আমার ভাইটার বয়স 7 বছর। আপনার বয়স চলে কত? আমার বয়স 18। 18 বছর। বিয়ে শাদীর প্রস্তাব আসে না? আসেই তো, মনে করো যৌতুক চাই। গরিব মানুষ, যৌতুক কীভাবে দেবো? কি এজন্য কাজ বিয়ে করেন শাদী আপনি? নেই। আমি মানুষের বাসায় আর টেলার্সের দোকানে সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিন কি আপনার কাজ জানেন সম্পূর্ণ? হ্যাঁ, কাটা সব কিছুই পারি। এখন যে কয় টাকা আপনি আপনার স্যালারি পান, এটা আপনার সংসার চলে? চলে না বলেই তো প্রতিবেদনে আসা। যদি একটা মনের মতো মানুষ পাইতাম তাহলে ইনশাল্লাহ বিয়ের সাথে বসতাম। এভাবে জোয়ান মেয়ে মানুষের ওইখানে দিয়ে কাজ করতে ভালো লাগে না ভাই। যদি মনের মতো মানুষ পাইতাম, ঘরে একটা মেশিন কিনে দিত, ঘরে বসে কাজ করে খাইতাম আমি। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে একটা সেলাই মেশিন দেয়, দেখে নিবেন? অবশ্যই আমি সেলাই মেশিন চাই না। সে যদি সারা জীবনের জন্য আমার পাশে এসে আমার দায়িত্ব নিয়ে দেয়, আমাকে মেশিন কিনে দেয়, তাহলে আমি গ্রহণ করবো, না হলে গ্রহণ করবো না। এখন সে যদি দেশে এবং দেশের বাইরে থাকে? দেশের বাইরে মনে করো আমার প্রবাসী খুব পছন্দ। আমি একটা প্রবাসী ছেলে পাইলে শুক্র আলহামদুলিল্লাহ করে বিয়ে বসতাম। আমি প্রবাসী ছেলেদের কাছে বিয়ে বসতে চাই, একটা মনের মতো মানুষ। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, কোনো খারাপ মন্তব্য নিয়ে কথাবার্তা বলবেন না ভাই। আমার অনেক সময়, গরিব মেয়ে তো সারাদিন কাজ করে সময় পাই না। যদি কথাবার্তা বলতেই চান তাহলে ভালোভাবে বলেন। আপনাদের বাড়িতেও মা বোন আছে, খারাপ বিষয়ে কথা বললেন না ভাই। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে যদি বলে যে আয়েশা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি দেশের বাইরে থাকি, আপনাকে নিয়ে যাবো, আপনি কি যাবেন? হ্যাঁ, সে আমাকে পৃথিবীর যেখানে নিয়ে যাবে আমি সেখানেই তার লগে চলে যাব। কিন্তু আমার সঙ্গ যেন সে সারা জীবনে না ছাড়ে, আমি এটুকুই চাই। সারাটা জীবন তার পাশে থাকতে চাই, আর সেও যেন আমার পাশে থাকে সারা জীবন। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করুক। আমরাও চাই আপনার একজন আর প্রবাসী স্বামী ভাইরা, হোক। একটা কথা, প্রবাসী ভাইরা খালি বলে মোবাইলের কথা। আমি জানি না, আমার বেস্ট ফ্রেন্ডের মুখে শুনলাম। কিন্তু আমার তো টাচ ফোন আছে ভাই, দোকানে বন্দুক আছে। আমার মায়ের জন্য বন্দুক দিয়েছিলাম, আমার বাবাও নাই যে ছাড়িয়ে দিবে ভাই। আর মোবাইলটা যদি কোনো ভাই আমার পাশে এসে আমাকে যে দেখতে চাইবে মনে প্রাণে ভালোবেসে, সেজন্য আমার মোবাইলটা দোকান থেকে এনে দিয়ে আমাকে দেখার ব্যবস্থা করে। এখন এরকম অনেক ব্যক্তি আছে আপনাকে দেখতে চাইবে বা আপনার সাথে ইমো করলে কথা বলতে চাইবে। তার আমাকে যদি দেখতে সেই পারবে যে তার আমার যদি মনের মানুষ প্রয়োজন হইব। হয় এবং সে যদি মনে করে যে না, আমি আমার প্রিয় মনের মানুষকে দেখবো, ইমো করলে কথা বলবো, সেটা তার ব্যাপার বা আপনার ব্যাপার, তাই না? ওইটাই তো ভাই। আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আপনাদের কাছে একটাই অনুরোধ, দর্শক ভাইরা, সবারই মা বোন আছে। আমি আগেও বলছি, এবারকাও বলছি, কোনো খারাপ মন্তব্য নিয়ে আমাকে ফোন দিবেন না। যদি মনের মানুষ বানাইতে চান তাহলে ফোন দিয়েন, এইটুকুই চাই, আর কিছু চাই না। তো প্রিয় দর্শক,